এখানে সাধারণ মানুষরা পেশাব করছে বা এই আরবির লেখায় যে পেশাব করছে এ বিষয়ে আপনি কি বলছেন সাধারণ জনগণকে? এই বিষয়টা অনেকটা এরকম হয়ে গেছে, যেটা হচ্ছে স্কুল কলেজে যেরকম হয় যে কমোড থাকে, হাই কমোড কমোড ব্যবহার করার পরে ফ্লাশ করে না, বিষয়গুলো অনেকটা এরকম হয়ে গেছে। ওখানে আমি বাংলা ক্যালিগ্রাফি করতাম। তো বাংলা ক্যালিগ্রাফি করতে প্রথম তো ওখানে আপনার পোস্টার ছিল, প্রচুর পরিমাণে ব্যানার পোস্টার ছিল, দেখতে একদম বিশ্রী ছিল। তো ওই ব্যানার পোস্টার উঠানোর পরে ওখানে ক্যালিগ্রাফি করছি। তো বাংলা ক্যালিগ্রাফি করি নাই যে জন্য, বা বাংলা লিখি না, বাংলা লিখলে ওরা করতো কি ওই লেখার উপরে পোস্টার সাটাই দিত। আর এটা যেহেতু একটা মুসলিম প্রধান দেশ, তো ওই চিন্তা থেকে আমি হচ্ছে আরবি ক্যালিগ্রাফি করছি, যে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হইলেও ওরা ওই ক্যালিগ্রাফির উপরে থুতু ফেলবে না বা পোস্টার লাগাবে না। কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে হচ্ছে এখন দেখা যাচ্ছে যে ক্যালিগ্রাফির উপরে পোস্টার না লাগাইলেও বা ওখানে থুতু না ফেললেও বা পানের টিক না ফেললেও আপনার ক্যালিগ্রাফির নিচে যে রাস্তাটা আছে ওর মধ্যে প্রস্রাব করতেছে অটোওয়ালা ভ্যানওয়ালা। এটা হচ্ছে মানে শিক্ষার অভাব, অশিক্ষিত যারা আছে তারা এই কাজটা করতেছে। আমি তাদেরকে বলবো যে এইগুলা এই ওখানে প্রস্রাব করা বাদ দিয়ে বা ময়লা ফেলানো বাদ দিন আপনারা। আর পাশেই হচ্ছে একটি পাবলিক টয়লেট আছে, ওইখানে আপনারা যেতে পারেন। তো এই তো। এটা আপনি সাধারণ যারা দর্শক বা ওখানে পথচারী চলাচল করে, এটা আপনি তাদেরকে বার্তা দিচ্ছেন বা তাদেরকে এটা আপনি বলছেন যেন পরিবেশটা সুন্দর হয়, যেন ওই টানেলটা যেন সুন্দর, যে নান্দনিক একটা যে ফুটে ওঠে সৌন্দর্য, এটা আপনি বলছেন সাধারণ মানুষের কাছে। ধন্যবাদ আপনাকে।